হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ওয়ান্ডারার শায়ান। আর আজকে আমরা আসছি টিউলিপ গার্ডেন্স। এটা নেদারল্যান্ডসের টিউলিপ গার্ডেন্স নয়, টিউলিপ বললেই নেদারল্যান্ডসের কথাই মনে পড়ে। তো এটা হলো বার্মিংহামে হ্যাটনে টুলিস টিউলিপ গার্ডেন্স বলে একটা জায়গা, যেখানে টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে। আর অপরচুনিটিটাকে আমি তো মিস করছি না। তো দেখে নাও আমার সঙ্গে টিউলিপ গার্ডেন্স, আর তার সঙ্গে সঙ্গে আমরা জেনেও নেব টিউলিপের একটা ছোট্ট হিস্ট্রিও। স্টে টিউনড। হাই, তো আমরা এখন নেমে গেছি হ্যাটনে, খুব জমজমাট স্টেশন স্যাটারিক্যালি। আর কিছু নেই, এখান থেকে আমাদের হেঁটে 30 মিনিটস হেঁটে আমাদের যেতে হবে টিউলিপ গার্ডেনে। তো দেখা যাক, বেশ সুন্দর ওয়েদার, রোদ, চোখে রোদটা লাগছে। আর আমরা এখন হাঁটা দিয়েছি হাঁটনে, তো দেখা যাক কি হয়। তো সুন্দর একটা রাস্তা পাওয়া গেছে, নদীর ধার দিয়ে হেঁটে যেতে যেতে আমরা চলে যাব টিউলিপ গার্ডেন্স। বার্মিংহাম থেকে ট্রেন ধরে 4টে স্টেশন হ্যাটন। সো হ্যাটনেই এই ক্যানালের ধার দিয়ে হাঁটতে হাঁটতে, ক্যানাল না নদী আমি জানি না, বাট লাভলি। তো এর ধার দিয়ে হ্যাটনেই হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি টিউলিপ গার্ডেন্সের দিকে। আর অপূর্ব ওয়েদার। সো ফাইনালি আমরা এসে গেছি ওই সাইডটা যেখানে টিউলিপ গার্ডেন্সটা সেট আপ করা হয়েছে। সো টিউলিপস, টারবান শব্দটি থেকে এসছে এই কথাটা, টারবান। কেন কি টিউলিপস দেখতেও অনেকটা টারবানের মতনই। আর যেটাকে আমরা নেদারল্যান্ডসের ন্যাশনাল সিম্বল বলি, অ্যাপার্ট ফ্রম চিজ, ক্লগস, উইন্ডমিলস। তো টিউলিপস নেদারল্যান্ডসে আসে টার্কির হাত ধরে। টার্কিতে প্রথম প্রডিউসড, এবং অটোমান ডাইনাস্টিতে 1600s ওখান থেকে, টার্কি থেকে, প্রেজেন্টে টার্কি বা সেই সময়কার 16th সেঞ্চুরির অটোমান ডাইনাস্টি থেকে আনে টিউলিপস নেদারল্যান্ডসে। এবং সেটা সবচেয়ে বেশি কালচার করেন হচ্ছে ডাচ বোটানিস্ট শার্লাস ক্লুসিয়াস। Charles Clusius, actually. Please bear me if my pronunciation is bad. তো ওনার হাত ধরে আসে, এবং এত পছন্দ হয়ে যায় নেদারল্যান্ডসের লোকেদের যে একটা সময় অ্যারাউন্ড 1634 থেকে 1637 অবধি একটা সময় থাকে যেটাকে বলা হয় নেদারল্যান্ডস হিস্ট্রিতে টিউলিপ মেনিয়া। সেই সময় সোনার থেকে দাম বেশি হয়ে যায় টিউলিপের, এবং তারপর থেকে টিউলিপের ন্যাশনাল সিম্বল হিসেবে, নেদারল্যান্ডসের ন্যাশনাল সিম্বল হিসেবে টিউলিপকে মানে ঘোষণা করা হয়। এবং প্রত্যেক বছর টিউলিপের সিজনে টিউলিপ ফেস্টিভ্যাল। টিউলিপের হিস্ট্রিটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি শেয়ার করছি। তো থাকো আমার সাথে, দেখতে থাকো। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, টিউলিপসের কিন্তু 75-এর থেকেও বেশি স্পিসিস আছে। এক কথায় কিন্তু অপূর্ব জায়গা, মানে সবাই তোমরা দেখছোই অবশ্যই যে টিউলিপ গার্ডেন্সগুলো বিশ্বে বিখ্যাত, যেমন কাশ্মীরের শালিমার বাগ বা নেদারল্যান্ডসের ককেনহফ, সেই লেভেলের নয়, বাট দ্য ভ্যারাইটি, দ্য কালার্স অপূর্ব। জাস্ট মানে আমি এখানে এসেই মুগ্ধ। আমি খালি ভাবি যারা মেজর গার্ডেন্সগুলো দেখেছে তাদের কি অবস্থা। তো তাও মানে
এইটুকুর মধ্যে যেটুকু পড়েছে হয়তো এটাই এখানে এক্সপ্যান্ডেড। আমার তো জাস্ট দারুণ লাগছে। আরও দেখতে থাকো, আমরা এখনো মেন গার্ডেনটায় যাইনি, এখানে জাস্ট ডিসপ্লে। অনেক রকম ব্যবস্থাই এখানে রাখা হয়েছে যাতে শুধু একঘেয়ে ব্যাপারটা না থাকে। একটা নেদারল্যান্ডসের একটা পিস তুলে যেন এনে দেওয়া হয়েছে এখানে, নেদারল্যান্ডসটাকে সেট আপ করা হয়েছে। তো নেদারল্যান্ডসের স্ট্রিট ফুডও আনা হয়েছে যাতে ফুললি ওই ফিলটা থাকে যে হ্যাঁ আমরা নেদারল্যান্ডসেই এসে যেন টিউলিপ দেখছি। কেমন দেখছো টিউলিপ? একটু আমরা মাঝখানে ব্রেক নিয়েছি। এইখানে আসার যে ট্রেনটা এটা বেশ অনেকক্ষণ পর পর, তাই নেক্সট ট্রেনটা আমাদের বেশ টাইম লাগবে। তো তাই জন্য আমরা একটু ব্রেক নিয়েছি, আবার যাব। প্রচণ্ড ভিড়, লোকে এনজয় করছে জাস্ট। আর এত সুন্দর ব্রাইট কালার, ফুল ব্লুমে এখনও গার্ডেনটা আসেনি, তাই হয়তো সেই ফিলটা দিতে পারছি না। বাট যেটুকু হয়েছে স্পেশালি রেড আর ইয়েলোগুলো অপূর্ব লাগছে। প্লিজ কমেন্টে জানিও কেমন লাগে, তোমাদের ছাড়া হবে না। সো আশা করছি আমার ভিডিওস ভালো লাগছে, খারাপ লাগলে প্লিজ বলো। দেখতে থাকো। এই হলো এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্টে টিউলিপ ফুল, টিউলিপ গাছ এবং নানা ধরনের ফার্ম প্রোডাক্টস সমস্ত বিক্রি হয়, যেগুলো খুবই ভালো থাকে। তা এই ছিল আমাদের টিউলিপ গার্ডেন্স, যেখানে এক টুকরো নেদারল্যান্ডকে এনে প্রস্তুত করার চেষ্টা করা হয়েছে। আর আমাদের বেশ ভালো কেটেছে কিন্তু দিনটা। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর এভাবেই দেখতে থাকো, এনজয় করতে থাকো। আরও কিছু যদি ইমপ্রুভ করা যায় প্লিজ বলো। ওকে, ও টিল দেন, ওয়ান্ডারার শায়ান সাইনিং অফ। ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড কিপ এনজয়িং ইয়োর লাইফ।